কালকে তো একটা লোক ছিল না, আজকে তো কোনটা কোনটা? হ্যাঁ, মেয়ের মা। আমার মেয়ের মা। ফার্স্টের ক্লিপসটা দেখে তো বুঝতেই পেরেছো যে আমি রানা প্রভুর দোকানে বিরিয়ানি খেতে এসেছি মায়াপুরে। দেখো কি সুন্দর মিষ্টি হাসি, তেমনই তার ব্যবহার। সবার সাথে কিন্তু হাসি খুশি করেই কথা বলছিলেন, আর খুব মজাদার মানুষ, তেমনি তার রূপের বাহার। লাইফে ফার্স্ট টাইম আমি গাছ পাঠার মাংস দিয়ে খেলাম ভেজ বিরিয়ানি। গাছ পাঠা তো আরে বাবা, কাঁঠালকেই গাছ পাঠা বলা হয়ে থাকে। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি রানাদার ভেজ বিরিয়ানি খেতে। তোমরা তো সবাই জানো, যখন ট্রেন্ডিং চলে সেই ট্রেন্ডিংয়ের বাইরে গিয়ে আমি ভিডিও বানাতে বেশি পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেই ভাইরাল দোকানগুলোতে যাব, কিন্তু যখন সেই দোকানগুলো টপে থাকে তখন আমি কিন্তু সেই দোকানে যাব না। কিন্তু কিছুদিন পরে যখন আমার মনে হবে যে না, এইবার গিয়ে সত্যিটা জানা উচিত বা দেখা উচিত, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, তখন কিন্তু আমি সেই দোকানগুলোতে ভিজিট করি। ফেসবুক বা ইউটিউবের বন্ধুরা আছে, তারা জানে যে আমি একদম প্রপার রিভিউটা দিই, আর আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলি। এইবার বলে দিই যে এই রানাপ্রভুর বিরিয়ানিটা কোথায়। মায়াপুরে তো আমি বছরে একবার করে ঘুরতে যাবই। এবারে নেক্সট প্ল্যান করলাম, তো মাথায় রেখেছিলাম যে না, রানাপ্রভুর বিরিয়ানিটা কিন্তু আমাকে কভার করতে হবে, দেখতে হবে যে সত্যি সত্যি যে এত ভাইরাল হয়েছিল তার পেছনের রহস্যটা কি। তো আমি কিন্তু রাতের বেলায়, মানে বলে দিচ্ছি 8টা নাগাদ চলে গেছিলাম রানাপ্রভুর বিরিয়ানি খেতে। তো আমি তো ভাবছিলাম কীরকম কী খেতে হবে না খেতে হবে, তো সেই জন্য আমি কিন্তু ফার্স্টে 50 টাকার হাফ প্লেট ভেজ বিরিয়ানি। তো এটাকে দেখে তো তোমরা মাটন মাটনই মনে করতে পারো, একদমই দেখতে সেরকমই লাগছিল। পিসগুলো যেমনভাবে কেড়েছে আর যতটা সফট, দুধ থেকে যদি তুমি রাখো এটাকে মাটন বিরিয়ানি বলবেই বলবে। তো যাই হোক, আমি জানি তো এটা ভেজ বিরিয়ানি, আর আমি ওই জন্য 50 টাকার ভেজ বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। তো 50 টাকার ভেজ বিরিয়ানির যে কোয়ান্টিটি দিয়েছে তাতে কিন্তু টিফিন খাওয়ার জন্য একদম পারফেক্ট, বা তার থেকে একটু বেশিও বলতে পারো। তো দেখতে পাচ্ছ একদম ঝরঝরের রাইস দিয়ে দিয়েছে, একটা বড় সাইজের কাঁঠালের পিস দিয়ে দিয়েছে, একটা আলু দিয়েছে, আর রয়েছে কুচি কুচি পনির আর সয়াবিন। এবার তোমাদেরকে ওভারঅল টেস্টটা বলবো যে আমার কীরকম লেগেছে। সত্যি বলছি কি যে এর টেস্টটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। এছাড়াও এখানে কিন্তু ভালো মানের চাল ব্যবহার করেছে, আলু বোখরা ব্যবহার করেছে, খোয়া ক্ষীরও আমি পেয়েছি, আর পনিরটাও কিন্তু খুব নরম তুলোর মতন ছিল। আলুটাও যেটা ছিল এটাও কিন্তু ভীষণই সফট ছিল। তবে আমরা যে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানিটা খাই, আলু বিরিয়ানি, সেখানে যেমন আলুর মধ্যে ভালো করে মশলা ঢোকে, এখানে সেরকম নয়। এটা কিন্তু কলকাতা স্টাইলের আলু বিরিয়ানিটা তুমি বলতে পারো, কেননা আলুর মধ্যে সেই মশলাটা ঢোকেনি। বাট আদারওয়াইজ তুমি যদি টেস্ট বলো না, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরা কারা কারা এই রানাপ্রভুর বিরিয়ানি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কীরকম লেগেছে সেটাও কিন্তু আমাকে জানিও। আদারওয়াইজ বিরিয়ানি তো বিরিয়ানি হয়, সেটা ভেজ কী করে পসিবল? তাও এত সুন্দর করে বিরিয়ানিটা রানাপ্রভু নিজে রান্না করেছে, কেননা আমি পরের দিন সকালেও লক্ষ্য করেছি যে উনি নিজে রান্না করেছেন। তেমনই তার ব্যবহার, ওখানকার স্টাফদের ব্যবহার সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি যেদিনকে বিরিয়ানি খেয়েছি সেদিনকে একটু ফাঁকা ফাঁকা ছিল, আর সত্যি বলতে কি সেদিনের বিরিয়ানি পুরো সুপারহিট, আমার খেয়ে একদম মন ভরে গেল। তোমরা যারা যারা এখনও রানাপ্রভুর বিরিয়ানি খাওনি, তো একবার তোমরা ট্রাই করতে পারো, আর তোমাদের কীরকম কী লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। তো যাই হোক, আজকে এই রানাপ্রভুর বিরিয়ানিটা আমি এখানেই কমপ্লিট করছি। দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর দেখো এখানে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছে, পেঁয়াজ ছাড়া, গাজর আর শশা। হ্যাঁ, এখানে নাকি দারুণ আর একটা আইটেম, সেটা হচ্ছে সোয়া চাপ, কিন্তু সেদিন সেটা অ্যাভেলেবেল ছিল না, তো সেটা আমি খেতে পাইনি। নেক্সট যেদিন আবার যাব তো অবশ্যই সেটা আমি ট্রাই করব। ততক্ষণের জন্য টাটা।